নমস্কার বন্ধুরা, আমি জিকো। আপনারা দেখছেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। জিকোস কিচেন অ্যান্ড ব্লগের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এসেছি রাজবোলহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাঁদা গ্রামে। কেন এলাম, কি করলাম জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে, আমার সাথে থাকতে হবে ও পাশে থাকতে হবে। আজ আমি এসেছি জাঁদায় আলুর দামের মেলা। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আপনারা তো খাদ্য মেলা, পুষ্প মেলা, হস্তশিল্প মেলা, রাস মেলা, বই মেলা, কত না মেলা দেখেছেন, কিন্তু কখনো দেখেছেন আলুর দামের মেলা? হ্যাঁ, এই জাঁদাতেই হয় মকর সংক্রান্তিকে কেন্দ্র করে গঙ্গা দেবীর পুজো ও আলুর দামের মেলা। এখানে মানুষজন কেজি দরে কিলো কিলো আলুর দাম কেনেন আর মুড়ি কেনেন, দিয়ে ফিস্ট করে খায়। এ এক অদ্ভুত মেলা। আপনারা আসলে আপনাদের ভালোই লাগবে। প্রতি বছর মকর সংক্রান্তির দিন একদিনের জন্যই সকাল 6টা থেকে একদম বিকাল অবধি চলে এই মেলা, আলুর দামের মেলা। সারাদিন হই হুল্লোড় মজা করে ঘুরে দেখে মেলা এবং বাড়ি যাওয়ার পথে বিকালের দিকে মানুষজন কিনে নিয়ে যায় লক্ষ্মী পুজোর বাজার। এই মেলাতে শুধু আলুর দম মুড়ি নয়, এই মেলাতে বসে কেন্দ্র করে বসে যায় লক্ষ্মী পুজোর বাজার। পরের দিনই পয়লা মাঘের লক্ষ্মী পুজো, তাই এই মেলাতে বিক্রি হয় বেতের তৈরি চুবড়ি, কুনকে, পালি এবং লক্ষ্মী ঠাকুরের পুজোর জন্য যা যা দরকার ফল, কদমা, মোয়া, নাড়ু সব কিছুই পাওয়া যায় এই মেলাতে। তাই মানুষজনের সুবিধেই হয়, সারাদিন মেলা ঘুরে বাড়ি যাওয়ার পথে একবারে লক্ষ্মী পুজোর বাজার করে বাড়ি যান। তা এক অদ্ভুত মেলা। আপনারা তো মেলা দেখেছেন, কিন্তু কোনো মেলায় এরকম ফল বিক্রি হতে দেখেছেন? হ্যাঁ, ঠিকই দেখছেন। এই মেলা জাঁদার আলুর দামের মেলা নামে পরিচিত হতে পারে, কিন্তু এই মেলাতে শুধু আলুর দাম মুড়ি নয়, এই মেলাতে ফল, মিষ্টি এবং বেতের তৈরি জিনিস, নাগরদোল্লা, জিলিপি, গুড়কাঠি, বাদাম, কাঁচের কাপ, ডিশ সব কিছুই থাকে। নামটা হতে পারে আলুর দামের মেলা, কিন্তু শুধুই যে আলুর দাম তা নয়। মেলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন ও পাশে থাকুন। আমি পার করছি যে নদীর ব্রিজটি, এই ব্রিজটি হলো দামোদর নদীর ওপর। দামোদর নদীর ব্রিজ পার করে ওপারে গেলেই মেলা। কিসের মেলা জানতে হলে দেখতে থাকুন আজকের ব্লগ। এই যে দেখছেন, এটি হলো দামোদর নদী। জাঁদা পৌষ সংক্রান্তি মেলা উপলক্ষে আগত দর্শনার্থীদের জানায় আন্তরিক অভিনন্দন। পরিচালনায় জাঁদা প্রতিমঙ্গল সমিতি, পরিচালনায় মকর সংক্রান্তি উপলক্ষে এখন আপনারা দেখছেন গঙ্গা মায়ের বিশেষ পুজো। পুজোরই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন, আমার সাথে থাকুন ও পাশে থাকুন। এটা মেলা নাকি সেই হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মার পাড়ে? তবে এখানে পদ্মা নয়, এখানে আছে পদ্মার বদলে দামোদর নদী। আর জায়গাটা বক্সিগঞ্জ নয়, হাওড়া হুগলি সীমান্তের রাজবোলহাট গ্রাম পঞ্চায়েতের জাঁদা। এখানেই হয় প্রায় 200 বছর ধরে আলুর দমের মেলা। আপনারা সবাই শুনেছেন বই মেলা, খাদ্য মেলা, হস্তশিল্প মেলা, আরও অনেক মেলা, কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি এক নতুন মেলা, যা হলো আলুর দামের মেলা। হ্যাঁ বন্ধুরা, এক অদ্ভুত মেলা, আলুর দামের মেলা। সেই আলুর দামের মেলারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। আলুর দামের মেলা প্রায় 200 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে। এই ঐতিহ্যবাহী মেলার টানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন। বাংলার লোক সংস্কৃতি এবং গ্রাম বাংলার জীবনযাপনের সঙ্গে দীর্ঘকাল ধরে ওতপ্রোতভাবে জড়িত এই মেলা। এক সময় মেলা বসত মানুষের বিনোদনের জন্য। এখন বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বাংলায় নানা প্রান্তে বসে মেলা। শুনলে হয়তো অবাক হবেন, মেলা বসে আলুর দমেরও। কোথাও লহরি, কোথাও বিহু, আবার কোথাও পৌষ পার্বণ। মকর সংক্রান্তি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে নানা ধরনের উৎসব
উৎসব পালিত হয়। তবে বাংলায় যে পিঠে তৈরি হয় তা নয়, বাংলার বেশ কিছু গ্রামে মকর সংক্রান্তি উপলক্ষে এই আলুর দমের মেলা বসে। মাঠ জুড়ে শয়ে শয়ে মানুষ, যতজনই মেলায় বিক্রেতা, প্রত্যেকেই বিক্রি করছেন আলুর দম। কোথাও হালকা হলুদ, আবার কোথাও গাঢ় লাল রঙের আলুর দম। আলুর দমের গন্ধে সারা মাঠ মোমো করছে। 60-70 টাকা কেজি দরে আলুর দম। কেউ চাইলে কিলো দরেও আলুর দম কিনতে পারেন। আলুর বস্তার দাম অনুযায়ী এখানে আলুর দমের মূল্য নির্ধারণ করা হয় প্রতি বছর। যদিও মেলায় কাঠের আসবাবপত্র, মাদুর, বাঁশের ঝুড়ি, বেতের জিনিস এবং নানা জিনিসপত্র পাওয়া যাচ্ছে, তাই আপনারা প্রতি বছরে এই একদিনই মকর সংক্রান্তির দিন আসতেই পারেন উদয়নারায়ণপুর রাজবলহাট গ্রাম পঞ্চায়েতের জাঁদায় এই আলুর দমের মেলায়। মকর সংক্রান্তিকে উপলক্ষ করে একটি পীরের মেলা বসতো এই স্থানে। হতো গঙ্গা দেবীর পুজো। তবে কালে কালে বড় হয়ে দেখা দিল মানব ধর্ম, যার দেবতার নাম খিদে। তিনি তুষ্ট হন সুস্বাদু খাবারে। জাঁদার এই পীরের মেলা হয়ে উঠল আলুর দমের মেলা। বছরের এই সময় নতুন আলুর ফলন হয়, সেই আলু থেকে তৈরি হয় সুস্বাদু খাবার, যা হলো আলুর দম। তখনই এই মেলার পরিচিতি লাভ করলো আলুর দমের মেলা হিসেবে। শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য, এই মেলার নাম আলুর দমের মেলায়। এই মেলার প্রধান আকর্ষণ আলুর দম হলেও এই মেলায় অন্যান্য খাবারেরও স্টল থাকে, যেমন জিলিপি, গুড়কাঠি, বাদাম সহ অন্য হরেক রকম দোকান বসে এই মেলায়। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখায় জিলিপি, গুড়কাঠি, বাদাম ছাড়া আর কি কি খাবারের স্টল আছে এই মেলায়। পীরের মেলা উপলক্ষে আগত দর্শনার্থীদের জানাই আদর আমন্ত্রণ। পরিচালনায় জানলা পল্লীমঙ্গল কমিটি। জানলা পল্লীমঙ্গল কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই ইংরাজি শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। জানলা পল্লীমঙ্গল কমিটির পক্ষ থেকে আগত দর্শনার্থীদের জানাই শুভ নববর্ষে শুভেচ্ছা ও অভিনন্দন। তা বন্ধুরা, আমি জিকো, আপনারা দেখছিলেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। এই জিকোস কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বন্ধু ও পরিবারের মানুষজনের সাথে শেয়ার করে দেবেন। কমেন্ট করে আপনাদের খারাপ লাগা, ভালো লাগা, মতামত জানাতে ভুলবেন না। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন এবং দেখতে থাকবেন জিকোস কিচেন অ্যান্ড ব্লগ। আজকের মতন আসি, আবার দেখা হবে পরের দিন নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।